হাতিয়ায় বিএনপি নেতার গণমিছিল ও লিফলেট বিতরণ। হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ জাকের হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিশাল গণমিছিল ও সমাবেশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৫:৩০টায় হাতিয়া উপজেলার প্রধান সড়কে এ জনসংযোগ অনুষ্ঠিত হয়। স্থানীয় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে শোডাউনটি ওছখালী জিরো পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন সহ বিভিন্নভাবে অপপ্রচার করে বিভিন্ন ব্যক্তি বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আজকে তারাই তাদের দল নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে যারা নতুনভাবে রাজনৈতিক মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, তারা ভুলে গেলে চলবে না, এদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীদের দেশ। এ দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। গণসমাবেশে শাহনেওয়াজ বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারুণ্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতায় থাকতে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল, তাও পারেনি। সে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রণয়ন করা হয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। আজকে তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণমিছিল ও জনসংযোগ। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর যাবৎ হাতিয়ার মানুষ এক বন্দি অবস্থায় পার করেছেন। হাতিয়ার এক দানব ছিল, যার দ্বারা এখানকার মানুষের কোনো স্বাধীন বাকশক্তি ছিল না। ভোটের নামে এখানে প্রহসন হয়েছিল। মানুষ এ সময় তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। তিনি আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণমিছিল শুরুর আগে হাতিয়ার কৃতি সন্তান সরকারের সাবেক প্রতিমন্ত্রী আমিরুল ইসলাম কালামের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ। সমাবেশ শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।